যেই রায়ের ব্যাপারে জাতিসংঘ আপত্তি করছে, ওই জাতিসংঘ আপত্তি করছে যে জাতিসংঘ তোমাদেরকে রিপোর্ট দিয়েছে 1400 লোক মারা গেছে, সে জাতিসংঘের প্রতিনিধি কিন্তু ফলকার টার্কি কি বলছে, এই রায় তাদের আপত্তি ছিল, এটা ফেয়ার হয় নাই এবং মৃত্যুদণ্ড তারা পছন্দ করে, বাট এবং ফেয়ারও হয় না এটা বলছে। আবার দেখেন শুধু ফলকার টুক এখানে থেকে নেই, জাতিসংঘের মহাসচিবকে মুখপাত্র যখন জিজ্ঞেস করছে জাতিসংঘের মতামত কি, তখন জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিব মনে করেন যে ফলকার টুক যে রিয়াকশনটা দিয়েছে মানে এটা যে ভালো ট্রায়াল হয় নাই এবং এই রায়টা যে সঠিক রায় না, এটার উপর যে মন্তব্য দিয়েছে সেটার প্রতি আমি একমত। ভারত যদি বলে আমি চিঠি নিবই না, চিঠির কোনো ভিত্তি নাই, তোমরা যে প্রতিষ্ঠান তোমাদেরকে ইয়ে করেছে কিনা যে এই তথ্য দিয়ে সহায়তা করছে বিচার করা না, সেই প্রতিষ্ঠান বলতেছে যে এই বিচার ঠিক মতো হয় না, তাহলে আমি চিঠি নেবো কেন যদি রিসিভ না করে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তো বলেছে ওগুলার তো আচ্ছা না গেলেও চলবে, অ্যামনেস্টি বলেন, কি বলে ক্রাইসিস বলেন, হিউম্যান রাইটস গ্রুপ বলেন, ওয়াচ বলেন, তো এরা এদেরকে নাহলে আমি গুনলাম না, ঠিক আছে, কিন্তু আপনি যেই ভেরি প্রতিষ্ঠান আপনাকে 1400 লোক নিহত হয়েছে বলে যে একটা সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেটের বলে আপনি আদালতে একাধিকবার না পারলে প্রত্যেকদিন জাতিসংঘকে উদাহরণ হিসেবে টেনে কিন্তু বিচারটা করছেন, জাতিসংঘ বিব্রত হয়নি? জাতিসংঘ তো এটা কোনো অনুসন্ধানের রিপোর্ট ছিল না, জাতিসংঘ এটা বলছে এটা কোনো মাপ, এই ওই রিপোর্টের মধ্যে লেখা আছে এটা কোনো ব্যবহারের জন্য না, কারণ এখানে সবকিছু ফরেন্সিক কোনো ইয়ে নাই, এভিডেন্স গুলো আমরা কালেক্ট করতে পারি নাই এবং এটা অনুমান নির্ভর, অমুকে এটা বলছে তমুকে এটা বলছে এই নির্ভর, ওই রিপোর্টের মধ্যেই আছে, এটা কোনো মামলা ব্যবহারযোগ্য না, সেটাকে আপনি মামলা ব্যবহার করছেন। জাতিসংঘ কি ফলকার টুক কি চাকরি হারাবে নাকি গোয়েতারা তার চাকরি হারাবে নিয়ম ভঙ্গের জন্য? তো এখানে ভারত কিন্তু কেন স্টেটমেন্ট দেয় না, ভারত দেয় না এই জন্য পাত্তা দিচ্ছে না। এখন এনারা যদি না বুঝেন যে ভারত পাত্তা দিচ্ছে না, তাহলে তো কিছু করার নাই ভাই। জি, একজন প্রশ্ন করেছেন যে এই আদালতে শেখ হাসিনার কি বিচার হতে পারে? নো, কারণ এই আদালতটা কোন আদালত, আইসিসি নাকি যেটা হয়েছে? না, যেটা হয়েছে আইসিটি, আইসিটিতে তো হওয়ার কোনো সুযোগ নেই, অ্যাজ পার আইসিটি ইয়ে যে কি বলে আইন, আইসিটি আইনটা কোথায় হয়েছে? অপরাধীদের জন্য হয়েছিল, যুদ্ধাপরাধী অপরাধ জন্য কোথায় হয়েছে রে ভাই, কোথায় হয়েছে? হয়েছে হলো সংসদে, এটা একবার অ্যামেন্ডেড হয়েছে ফাঁসির আদেশের জন্য, ওই যে কি কার ফাঁসি আদেশের দাবিতে গণজাগরণ মানুষের শুধু একবার অ্যামেন্ডেড হয়েছে। আর আপনি কি করেন, আপনি অধ্যাদেশ দিলেন, আর আপনি অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা, প্রথম কথা হইলো এই, আপনি আপনি যে আপনি নিজে বৈধ কিনা, আপনি অধ্যাদেশ দিয়ে এটা চেঞ্জ করবেন, আইসিটি আইন তো অধ্যাদেশ চেঞ্জ করার কথা, কারণ এমন কোন পরিস্থিতি যে আপনার কি মনে হয় এই মামলাটি আওয়ামী লীগের তরফ থেকে লড়া উচিত ছিল? নো, আমি মনে করি এটা স্বীকারই করা উচিত না, কারণ এই আদালতে এই মামলা হওয়াই উচিত ছিল না, এই মামলা হওয়ার কোনো সুযোগ নেই, সে আদালতে কেন লড়তে যাবে? জি, এখন বলতে পারেন যে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে তো হ্যাঁ, পরবর্তীতে এই মামলাটা যদি আপনার একটা যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে মামলা বাতিল হয়ে যেতে পারে, সুপ্রিম কোর্টের সুমোটোতে মামলা বাতিল হয়ে যেতে পারে, এই মামলা বাতিল হওয়ার মতো শুধুমাত্র একটা অ্যাপিল করতে হবে, সেই অ্যাপিলটা কোথায়? সুপ্রিম কোর্টে করতে দিতে বা রাষ্ট্রপতির কাছে করে রাষ্ট্রপতি এটাকে আবার পুনরায় বিবেচনার জন্য আবার পাঠাইতে পারে। সো এই মামলার কোনো ভবিষ্যৎ নাই। খারাপ লাগে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্ব গলার মধ্যে মনে হয় যেন ফাঁস ঝুলে আছে, এটার জন্য খারাপ লাগে। আপনি মনে আছে আমি সেদিন কিন্তু আপনার অনুষ্ঠানে আসার মতো আমার মানসিক অবস্থা ছিল না, তো এটা খারাপ লাগবে, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা কিছুই না। জি, আমি শেষ করব তার আগে আপনি যেই অজিত দোভাল এবং খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠকের 5টা পয়েন্ট বললেন, সেখানে কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বললেন না। আমরা তো শুনি যে ভারতের তরফ থেকে এগুলা হওয়ার কথা, কিন্তু আমি জানি না, আমি এটা বলছি যে আমি এই সিকিউরিটি সংক্রান্ত এটা সম্পর্কে আমি জানতে পেরেছি, আমি আমার সোর্স আমাকে এই পর্যন্ত বলতে পারছে, কিন্তু ওইসব জিনিস আমি পলিটিক্যাল কোন জিনিস আসলে হয়তো আমার আগ্রহ না, আমি এইভাবে আমি না, কিন্তু ডেকোরাম অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী সেখানে তো অজিত দোভাল খলিলুর রহমানকে নির্বাচন নিয়ে বলার কথাও নয় নাকি? না, বলতে পারে, সেটা হলো তো একটা ভারতের স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা হলো ভারত কোনো এঙ্গেজমেন্টে যাবে না বাংলাদেশের সাথে আনটিল বাংলাদেশ একটা নির্বাচিত সরকার আসে। কিন্তু অজিত দোভাল কিন্তু সরকারের পার্টের চাইতে উনি হলেন মোদির উপদেষ্টা, আর আমাদের খলিলকে যতই বলে যে উনি উপদেষ্টা মর্যাদার, কিন্তু ইয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার উপদেষ্টা।
সো সরকারি কোনো এঙ্গেজমেন্টে জানে টেকনিক্যালি এটা ঠিক আছে, কিন্তু আবার এঙ্গেজমেন্টে তো গিয়েছে, গিয়েছে না? তো কোন পরিস্থিতি কোন চেঞ্জ হবে, কে কার সাথে কথা বলবে, এটা কিন্তু আরেকটা হলো এই ধরনের পদগুলি তৈরি হয় ব্যাক চ্যানেলের জন্য। এই ধরনের পদ কিন্তু ফর্মাল কোনো কিছু করার জন্য না। বেশি বেশি দেখবেন যে অজিত দোভালের ফর্মাল অ্যাক্টিভিটিস খুবই রেয়ার। ফর্মাল অ্যাক্টিভিটিস বরং পাবেন জয়শঙ্করের। আমাদের এখানে আমাদের খলিল মিয়ার ফর্মাল অ্যাক্টিভিটিস এর চাইতে তৌহিদ মিয়ার অ্যাক্টিভিটিস কমে গেছে। রাইট। আচ্ছা ভাই, আপনি আপনি দেখুন, যেই হুঁশিয়ারি গুলো, আমি বলবো এগুলি হুঁশিয়ারি দিয়েছে ভারতের তরফ থেকে বাংলাদেশের জন্য ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে। হ্যাঁ, না, আপনি যদি উল্টায় দেখেন, আপনি যদি উল্টা ভাবেন, ভারত আকুল আবেদন জানিয়েছে বাংলাদেশের থেকে ভালো সম্পর্ক করার জন্য। কারণ ভারত, আমি কেন আমার কাছে এটা মনে হয়, এটা হলো আকুল আবেদন। যদি আপনি এটা ঘুরে চেতে আকুল আবেদন জানিয়েছে যে ভারতের এই শিলিগুড়ি যে 3টা ক্যান্টনমেন্ট তার করতে হইলো, এটা কি শেখ হাসিনা করতে হয়েছিল? এখানে কত হাজার কোটি টাকা তার ইনভলভমেন্ট হচ্ছে, তার কন্টিনিউয়াস মানে এটা কারেন্ট এক্সপেন্ডিচার ডিফেন্সে কত টাকা বেড়েছে। ভালো সম্পর্ক থাকলে এটা করার কথা না? তো ভারত তো এটা আকুল আবেদন জানাচ্ছে যে ভাই তুমি এগুলো করো। যদি আকুল আবেদনে বাংলাদেশ সাড়া না দেয়, ভারত কি করবে? না, আকুল আবেদনে বাংলাদেশে সাড়া না দেওয়া ভারত কি করবে সেটা তো আমি আপনাকে বলছি যে এই ধরনের অ্যাক্টিভিটিস চলতে থাকলে ভারত তার মতো করে অ্যাকশনে যাবে। সেই অ্যাকশনগুলো কিন্তু হয়তো হবে না যে ভারত যুদ্ধ ঘোষণা করলো, এটা হবে না ভারতের। কিন্তু ভারত বসে থাকবে আপনি এটা ভাবেন না। ভারত কিন্তু কানাডার মতো জায়গাতে, আমেরিকার মতো জায়গাতে, আমেরিকাতে পর্যন্ত একজন আপনারা আমেরিকাতেও কিন্তু একজন শিখকে মেরে ফেলানো হয়েছে বা না করে নিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এগুলো কিন্তু ভারত এগুলো করবে, এটা আমি বলে রাখলাম। আমি হয়তো আপনার চ্যানেলে বলতে পারছি, বাংলা চ্যানেলে বলতে পারবো না, কিন্তু ভারত এই কাজগুলি করে। এটা কিন্তু বহু এভিডেন্স আছে, বহু অভিযোগ এই সংক্রান্ত আছে ভারতের বিরুদ্ধে। সেই অভিযোগ তো ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়েও আছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ব্যাপারটা কি এরকম বলছেন? তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আতিথেয়তার জন্য। তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আতিথেয়তার জন্য। তাকে 10 বছর ধরে ব্রিফ করা হয়েছে, তার মস্তিষ্ককে চেঞ্জ করা হয়েছে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে না। দেখেন ওই সালাউদ্দিন আর এই সালাউদ্দিনের মধ্যে অনেক পার্থক্য, খেয়াল করে দেখেন আপনি। ওই সালাউদ্দিন কিন্তু আপনি মনে আছে যখন সে হারায় যায় বা নিজে হারিয়ে যায় বা তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সালাউদ্দিন আপনার ওই যে গোপন শিবির থেকে যে একটা ভিডিও টেপ পাঠাতেন, আমি অমুক বলছি, খালেদা জিয়া এই করছেন, সেখানে এইসব বক্তব্য। মানে বিন লাদেনের মতো। আর এখন দেখেন সে কি তার তাত্ত্বিক কথাবার্তা বলে, এমন ভাবে তাত্ত্বিক কথা বলে তাকে মনে হয় ভারত বিরোধী, কিন্তু আসলে কিন্তু ভারতের ইন্টারেস্টে সার্ভ করে। আপনি দেখি পিনাকি ভট্টাচার্যের মতো কথা বলতেছেন। না, which is true ভাই, এটা পিনাকি কি বলছে না বলছে আমি জানি না। আমার মনে আছে যেদিন বাংলাদেশের সালাউদ্দিন আহমেদকে শিলিগুড়ি থেকে উদ্ধার করা হয়, ওই একটা কফি কালারের চাদর দিয়ে তার মুখ টুক ঢাকা ছিল। আই জাস্ট রিমেম্বার দ্যাট ডে। যাই হোক, আমি শেষ করব। উদ্ধার তো না, তাকে পাওয়া গেছে কি বলে শিলিগুড়িতে। হ্যাঁ, শিলিগুড়িতে নির্দেশ হয়ে গেছে, এরকম হাঁটাহাঁটি করছিল। জি জি। যাই হোক, আমি শেষ করব তাহলে। এই বৈঠকের মধ্য থেকে নতুন কোন মেরুকরণ হতে, আপনি বলছেন যে মানে আকুল আবেদন জানিয়েছে ভারত, সেই ক্ষেত্রে কি আমি এটা ব্যঙ্গ করে বলিবার, আপনি হয়তো এটাকে শেষ নিয়েছেন, আমি বলছি দেখেন আমি একদম প্র্যাকটিক্যালি বলি, সেটা হলো ভারত এখন কি করতে পারে? বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু ভারত কি এটা এফোর্ড করতে পারে বাংলাদেশের সাথে যুদ্ধ? না, এফোর্ড করতে পারে না। কারণ কি? কারণ হলো বাংলাদেশের সাথেই তার কিন্তু বিশাল সীমান্ত। এখানে কোনো যুদ্ধ পরিস্থিতি ভারতের জন্য সুবিধাজনক না। কারণ আরেকটা হলো ভারত আরেকটা নতুন ফ্রন্ট খুলবে। ভারত কি এই রিস্কটা নিতে যাবে? নেবে না। এই জন্যই বলছি ভারত তথ্যগুলি, প্রমাণগুলি তাদের হাতে দিয়ে বলছে তোমরা আমাদের বিরুদ্ধে এই করছো, এটা করো না। করলে আমরা কি করতে বাধ্য হবো, কিন্তু না করলে তারা আমরা বড়ই আনন্দিত থাকবো। আমাদের এই কাজগুলি করতে হবে না। তো এটা একটা আবেদনের মতো না? এই ক্ষেত্রে আমি এটা বলছি, এটা ব্যঙ্গ করেও বলি নাই, কোনো কিছু করে না। এটা আমি বলছি যে মানে অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হলো তোমরা এই করতেছো ভাই, আমি এরপরে তুমি যদি এটা করতে থাকো তাহলে আমরা কি করবো? সো প্লিজ ডোন্ট ডু ইট। দ্যাট ইজ হোয়াট देयर অ্যাপ্রোচ ইজ। এটা ভদ্রচিত অ্যাপ্রোচ। যে আরেকটা প্রশ্ন আপনাকে শেষ রাখছি, যদি
যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় মানে আহ, আপনার আওয়ামী লীগকে বাদ রেখে যদি নির্বাচন হয় সেটি কিভাবে দেখবে ভারত? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি, এখনো করতে পারে নাই ইউনূস। সো আমি এটা নিয়ে আসলে উদ্বিগ্ন না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করবে এই পরিস্থিতি তো এখন না, আমি গত 15 মাসে ছিল না। সো আগামী 2-2.5 মাসের মধ্যে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করা যাবে যে পরিস্থিতি থেকে 50% মানুষ বাদ দিয়া নির্বাচন করবে, ইম্পসিবল। জি জনাব। আর আওয়ামী লীগকে আপনি বিরোধী আওয়ামী লীগ খেলেন, আওয়ামী লীগ বিরোধী দলে যত উৎকৃষ্ট, সরকারি দলে গেলে ততই নিকৃষ্ট হয়ে যায়। বিরোধী দলে গেলে যত শক্তিশালী হয়, সরকারি দলে যায় তার শক্তি ক্ষয় হয়। আওয়ামী লীগ এখন আবার বিরোধী দলে গিয়ে কিন্তু, বা আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ কিন্তু এখন যারা আওয়ামী লীগের ফেইসে আসতেছে মাঠ পর্যায়ে, এগুলো এক একটা সৈনিক, আর এগুলার পিছনে কিন্তু আরেকটা করে প্লাটুন আছে, এগুলো সৈনিকদের প্রতিনিধি, এগুলো আরেকটা করে প্লাটুন আছে। সো আওয়ামী লীগ বিরোধী দলে অনেক ভালো প্লে করে, অনেক ভালো খেলে, অনেক ভালোভাবে তারা তাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবে। এবং আওয়ামী লীগ যে বলেছে যে নির্বাচন, আওয়ামী লীগের আমি বলি যে কথাটা বলছে, আমরা নির্বাচন হতে দেব না এবং সেটার জন্য আমাদের যা যা করা দরকার তাই করব। আমি কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনার ভয়েস, জি এটাকে জয়ের ভয়েস মনে হয় নাই। জি সাইফুল ভাই, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় যে শেষ প্রশ্ন হয়ে গেল ব্রাদার? ওই যে শেষ হইয়াও হইল না শেষ। কি বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কি আপনার খলিলুর রহমানের কোনো বৈঠক হতে পারে আজ? আমি জানি না, আমি আপনাকে বলতে পারি যে এই সংক্রান্ত কিছু না, তবে এটা না হওয়ার কিছু নাই। হয়তো একটা কাটসি মিটিং হইতে পারে, সেটা কিন্তু আরেকটা হলো শুনেন, ওই যে আপনি হলো ব্যাকডোর মিটিং কিন্তু যখন তখন হতে পারে। যেমন তিনি তো এই যে খলিল সাহেব, তিনি কি প্রথম যেদিন গেছেন সেদিন কি হোটেলে ছিলেন না তো? তিনি কোথায় ছিলেন? ওনার তো যেখানে থাকার কথা উনি ছিলেন না, উনি হাই কমিশনারের বাসায় ছিলেন। কেন ছিলেন? কারণ ওনার ব্রিফিং দরকার ছিল, ভারতের অ্যাটিটিউড, ভারতের কর্ম